এই জন্য যারা মুত্তাকি তাকওয়া তারা রোজায় থাকবে, তারা পরহেজগার আমল করবে, পরহেজগারি উত্তমে হওয়ার চেষ্টা করবে। তারা যে সিয়াম সাধনা করবে তাদের 3.5 হাত যে বডি আছে সকল বডির সাধনা তাকে করতে হবে। কারণ চোখের রোজা আছে না নাই? চোখের রোজা আছে না নাই? আছে। কানের রোজা আছে, হাতের রোজা আছে, 2 পায়ের রোজা আছে। আমার মাথা থেকে পা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক দান করেছেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে সতর্ক করে রাখা আর সাবধান করে রাখা, আমার সুবে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত কন্ট্রোল করে রাখার নামই হচ্ছে সিয়াম সাধনা। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই সময় বান্দা আল্লাহর কাছে যা চাবে আল্লাহ তাই দিবেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যা চাবে আল্লাহ পাক সেই সময় সে তাকে তাই দিবেন। আল্লাহ শেষ রাতে একটা হাদিসে বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রাতে তিনি আসমানে নামেন, প্রথম আসমান লাভার পরে বলে বান্দা তুমি আমার কাছে চাও, আমি তো এমন রব যা আমার কাছে না চাইলে আমি আল্লাহ পাক রাগ করি। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা একটা মানুষের কাছে যদি চাই, একবার চাই, 2 বার চাই, তারপরে যদি আবার 3 বার চাই, তার হাজার টাকার মনে করবে ভাই আপনি আমার কাছে আছেন না, অন্য জায়গা দেখেন, অন্য জায়গা দেখেন। মানুষের স্বাভাবিক হওয়ার বিষয়, কিন্তু আল্লাহ পাক বলে যে আমার কাছে চাইতে থাকো, আমার কোনো কমতি নেই। তুমি আমার কাছে না চাইলে আমি তোমার উপরে গুসা হয়ে রাগ হই, আমি তোমার উপরে গুসা হয়ে রাগ হই। মন খুলে তুমি আমার কাছে চাইতে থাকো, আমি তোমার সকল চাওকে পূরণ করে দেব। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাস, রমাদান মাস আমরা পেয়েছি, আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে সতর্ক হতে হবে। সাধনা যেভাবে করা দরকার সেভাবেই করতে হবে, সাধনা যেভাবে করা দরকার সেভাবে আমাকে করতে হবে। কারণ এমনও মানুষ আছে গত বছরে রোজায় ছিল, এই বছরে আর কি নাই, দুনিয়া থেকে চলে গেছে। আপনি আমও যে দুনিয়ায় বেঁচে থাকবো তার কোনো গ্যারান্টি নাই। সামনে রোজা তো বহু দূরের কথা, আজকে আসল কেন এই মুহূর্তে ডানে তাকানো তো দূরে থাক, বামে তাকানোর আগেই হারিয়ে যেতে পারে। এটাই হচ্ছে নিয়ম। এই জন্য যে আমলটা করবো সবচেয়ে গুরুত্বপূর্ণ শেষ আমল তাকওয়া অনুযায়ী করা। তারপর তো এটা রমজান মাস, রমজান মাস আমি যখন বাইরে চলাফেরা করবো আবার চোখকে হেফাজত করা। কি করা বলেন? চোখকে হেফাজত করা। হুজুর বাইরে গেলে তো চোখ তো হেফাজত করলো, তো আবার ফের চোখে লাগে, একবার যাক, দ্বিতীয়বার দিকে তাকানোর দরকার নাই। তবে আমরা তো মানুষ, শয়তানের ওয়াসওয়াসা আমাদের দিতেই আছে, তারপরেও যদি চোখ যায় তাহলে আস্তাগফিরুল্লাহ বলে কি চোখকে নামিয়ে দেওয়া। শুধু পর্দা কিন্তু মেয়েদের জন্য নয়, পর্দা কাদের জন্য নয় বলেন? শুধু মেয়েদের জন্য নয়, মেয়েদের তো পর্দা করা ফরজই, তারপরে ছেলেদের জন্য পর্দা আছে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে মুমিন পুরুষ তোমাদের চক্ষুকে তোমরা নিম্নগামী করো। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত সতর্ক আল্লাহ পাক করে দিয়েছেন, কত সতর্ক আল্লাহ পাক করে দিয়েছেন যে বান্দা যদি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যায়, আল্লাহ পাকের কত সতর্ক করতে 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 আল্লাহ কোনো শেষ নাই, সতর্ক করেই যাচ্ছেন। তিনি সতর্ক করার জন্য পাঠিয়েছেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং কোরআনের বাস্তব জীবন সেটা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আছেন বাস্তব কোরআন। কি কোরআন? বাস্তব কোরআন। আল্লাহর হাবিব আছে বাস্তব কোরআন, তার জীবনটাই কোরআন অনুযায়ী চলে, বাস্তব কোরআন। এই জন্য রমাদান মাস আমরা পেয়েছি, রমাদান মাসকে আমরা আঁকড়ে ধরো, যে যে পন্থায় পারি সবকে কামাই করো। আমি আমার টাকা নেই, পয়সা নেই, আমি একজনকে খেজুর দিয়ে ইফতার করাবো। কি দিয়ে ইফতার করাবো বলেন? খেজুর দিয়ে ইফতার করাবো। আমার খেজুরের যদি সামর্থ্য না থাকে
অন্তত এক গ্লাস পানি হলো আমি তার সামনে এগিয়ে দেব, তাহলে মানে এই সওয়াব আল্লাহ পাক আমার এবং আপনার আমলনামায় থাকবে। বলেন সুবহানাল্লাহ। আপনার এবং আমার আমলনামায় আল্লাহ পাক দান করবেন, এবং যে ব্যক্তি রোজা রাখবে তারও সওয়াবের কোনো কমতি থাকবে না। সে যে পরিমাণ সওয়াব পাবে বরঞ্চ আমি সেই পরিমাণ সওয়াব পাবো। বলেন সুবহানাল্লাহ। চমৎকার বিষয় এইটা, সে যে রোজা রাখলো তার রোজার ভিতরে যে কমতে থাকতে পারে, কমতে থাকতে পারে না, কমতে থাকতে পারে, তার চোখের সমস্যা থাকতে পারে, কানের রোজার সমস্যা থাকতে পারে, প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গের যে কোনো একটা সমস্যা থাকতেই পারে। কিন্তু আমি যে তার রোজার ইফতারটা যে আমি তার করালাম একদম কবুল হলে যে রোজার সওয়াবটা দেয়, সেই রোজার সওয়াবটা আমার আপনার আমলনামায় আল্লাহ পাক দান করে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আমরা কমপক্ষে একটা খেজুর হলো মানুষকে কি করব, দান করব। খেজুর যদি না পারি তাহলে মানে আমি এক গ্লাস পানি তাকে এনে দেব। আর একটা আমল অবিম্মা রাসাকনাহু বিরুদ্দিকুন, আল্লাহ রাস্তায় দান করা, যে আমি যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে আল্লাহ রাস্তায় দান করা। এই রমজান মাসের সবচেয়ে বড় দান সেটা হচ্ছে দান করা। কি করা বলেন? দান করা। আজকে কয় রোজা চলছে? 6 রোজা। 6 রোজা চলছে। তো এই 6টা রোজায় কেউ যদি প্রথম দিন থেকে যদি একটা আমল চালু করে যে প্রত্যেক দিন 1 টাকা করে দান করবে মসজিদে, কয় টাকা? 1 টাকা। 1 টাকা তো দেওয়ার সামর্থ্য যেহেতু আমাদের নাই, এই কথা বলার তো ক্ষমতা আমাদের কাউরে নাই। অথবা 2 টাকা করে দান করবো, একদিনই যে না হলো 30 টাকা আমি দান করে দিলাম, অথবা 30 দোকানে 60 টাকা দান করে দিলাম, যে না প্রতিদিনের আমলটা আপনার আমলনামায় উঠবে। 2 টাকা করে প্রত্যেক দিন 2 টাকা করে দান করুন। যদি তার বেশি সামর্থ্য থাকে 10 টাকা, তার বেশি সামর্থ্য থাকে 20 টাকা, তার বেশি সামর্থ্য থাকে যে আমি দিতে পারছি না 5 টাকা, আবার যদি মনে হয় যে না আমার বেশি এর চাইতে বেশি সামর্থ্য আছে 100 200 500, রেগুলার আমি যে দানের উৎস সেটা আমি শুরু করলাম। এই দান আল্লাহ পাক কি করবেন? 700 থেকে 70 থেকে 700 গুণ বৃদ্ধি করলে যে আমলটা হয় ওই আমলটা আল্লাহ পাক আমার এবং আপনার আমলনামায় লিখে দেবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বেশি না, 2 টাকা 1 টাকা 10 টাকা 20 টাকা 30 টাকা যে যা পারি এই আমলটা মনে করবে কখন বেহাসরের ময়দানে, যেদিন আপনি দেখবেন জাহান্নামের ফয়সালা হয়ে গেছে আর মাপ পাওয়ার কোনো লাইন নাই, সেদিন মাপ পাওয়ার কোনো লাইন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বলবে যে আমলের কি অবস্থা, আল্লাহ এর আমল তো খুব খারাপ, এটা ওকে জাহান্নামের মধ্যে দাও। জাহান্নামের ভিতরে যখন টানতে টানতে নিয়ে যাবে, টানতে টানতে যখন নিয়ে যাবে তখন বলবে যে আল্লাহ বলবে যে দাঁড়াও, ওকে আর কোনো আমল খুঁজে পেয়েছো? বলে যে না, আর কোনো আমল খুঁজে পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনকে বলবেন যে না, অমুক মসজিদে প্রত্যেক দিন 2 টাকা 10 টাকা 20 টাকা করে রমজান মাসে দান করেছিল, আমি যে 700 থেকে 70 গুণ বৃদ্ধি করে দেব, সেই বৃদ্ধির হিসাব কি তুমি করেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে করেছো। ফেরেশতারা বলবে আল্লাহ পাক করেছি। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলবেন আমি তো রহমান, আমার তো দয়ার কোনো শেষ নাই, আমি আমার একটা নেকি বান্দাকে বেশি করে দেব। 700 জায়গায় 701টা দিলাম, আমার তো কোনো কমতি নাই। যাও বান্দাকে আজকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের অধিবাসী তুমি বানায়া দাও। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।